সবচেয়ে ধনী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে কাতার। ছোট আকৃতির হলেও এই দেশটি আজ অর্থনীতি ও সামরিক দিক থেকে এক অবিশ্বাস্য শক্তিতে পরিণত হয়েছে। চলুন জেনে নেই কাতারের এই সাফল্যের পেছনের গল্প। আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। কাতারের অর্থনৈতিক ভিত্তি গঠিত হয়েছে প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর। দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক, বিশেষ করে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি এর ক্ষেত্রে। এছাড়াও কাতার বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদের দেশ। 2025 সালে কাতারের জিডিপি প্রায় 220 বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু আয় 70,000 মার্কিন ডলারের বেশি, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। কাতারের আর্থিক মজবুতি শুধু প্রাকৃতিক সম্পদেই সীমাবদ্ধ নয়, দেশটি সফলভাবে বিনিয়োগ করছে রিয়েল এস্টেট, আন্তর্জাতিক মিডিয়া যেমন আল জাজিরা, এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ এবং খেলাধুলা, বিশেষ করে ফুটবলে। 2022 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে কাতার, প্রমাণ করেছে অর্থনীতি ও সফট পাওয়ার একসাথে কিভাবে ব্যবহার করতে হয়। ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও কাতার তার নিরাপত্তায় কোনো ঝুঁকি নেয় না। দেশটি মধ্যপ্রাচ্যে একটি কৌশলগত সামরিক ঘাঁটি তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের আল উদেইদ এয়ারবেস অবস্থিত, যা অঞ্চলটির সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। কাতারের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 15,000-এরও বেশি। আধুনিক যুদ্ধবিমান রয়েছে, যেখানে রয়েছে রাফাল, ইউরোফাইটার টাইফুন আছে তাদের বহরে। আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের, যেমন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। কাতার শুধু পশ্চিমা শক্তিগুলোর সঙ্গেই নয়, তুরস্ক, ফ্রান্স এবং অন্যান্য শক্তিশালী দেশের সঙ্গেও সামরিক সহযোগিতা গড়ে তুলেছে। তাদের লক্ষ্য স্বাধীনতা রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। অর্থনীতি, কূটনীতি ও সামরিক শক্তির সমন্বয়ে কাতার আজ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান খেলোয়াড়। ছোট দেশ, কিন্তু শক্তির কোনো ঘাটতি নেই। আপনার কি মনে হয় ভবিষ্যতে কাতার আর কী ধরনের বৈশ্বিক প্রভাব ফেলবে? মন্তব্য করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।